হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে। তো আজকের ভিডিওতে দেখাবো কি খাইলে শরীরে রক্ত হয়। যাদের শরীরে রক্ত কম তারা খাবেন, খাইলে আপনাদের শরীরে রক্ত পূরণ হবে। মানে যাদের শরীরে রক্ত কম তারা এই ফলটা খাইতে পারেন। এটা অনেক রক্ত আসে, এটা ডাক্তারও বলে খাওয়ার জন্য। তো যাদের যারা রক্ত নিয়ে শরীরে সমস্যায় ভুগতেছেন তারা খাইতে পারেন। তো আমি আজকে দেখাবো কি ফল এটা, তো সাথে থাকেন। আমি ফলটা ধুয়ে নিতেছি এখন। এই যে ফলটা ধুয়ে নিলাম, এখন কাটবো, কাটে আপনাদেরকে দেখাবো। অনেক লাল ফলটা। এখানে আমি নিয়ে আসছি, তো এটা আমি অলরেডি চুলাই নিছি ফলটা। অলরেডি আমি এটা অলরেডি চুলানো হয়ে গেছে, চুলাই নিছি। তখন আমি এটা কাটবো, আমি এখানে এটাতে কাটবো ফলটা। মাঝে শক্ত, এটা অনেক শক্ত। এটা জুস বানায় খাইলে ভালো বেশি, কিন্তু আমি কাইটটা খাবো। আমি ভয় পাইতেছে আমার হাত নিয়ে কাইটটা যায়, যে দেখেন লাল। বিসমিল্লাহির রহমানির রহিম। এত শক্ত, বাপরে। দেখেন আমি কেমন মানুষ, আমার শরীরে এতটুকু শক্তি নাই যে আমি একটা ফল কাটতে পারতেছি না। দেখছেন, আমরা মেয়েরা শুধু দুনিয়াতে আসছি কিন্তু শরীরে শক্তি নেই। এই যে এটা হচ্ছে আপনার বিটফুট, এটাকে বিটফুট বলে। তো এটা আমি কাটটা নিলাম। দেখেন আমার ছুরিটা, দেখেন কেমন লাল রক্ত হয়ে গেছে, দেখছেন। তা আমি এটা কাঁচেই খাবো। এটা জুস বানায় খাইতে হয়, কিন্তু আমি এটা এমনি কাঁচেই খাবো। আমার কাছে এখন সময় নাই। তো এখানে আমি আপেলও নিয়ে নিলাম। এই যে আপেল, এই যে বিটফুট, তারপরে এই যে আনারটা আমি চুলাবো। এই যে দেখেন রক্তের অভাব হবে না শরীরে, ঠিক আছে। এগুলি খাইলে আর রক্ত অভাব হবে না। শুধু শুধু ভাত আর পানি খায় শরীরে শক্তি আসে না। হ্যাঁ, রক্তের সমস্যা দেখা দেয়। তো এই যে আমি এখন আনারটা চুলাই নিতেছি। আনারটা অনেক লাল, কিন্তু আনারটা অনেক ডেগা। টাকা কিসের জন্য কামাবেন বলেন? আপনার প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা কামাইয়া বাড়িতে বউদেরকে দিবেন, বউরা অন্য ছেলেদের সাথে টাঙ্কি মারবে, ওদের সাথে মানে বয়ফ্রেন্ডদের সাথে এনার্জি কাজে লাগাবে, আর আপনাদেরকে এখানে লাগে, প্রবাসী লাগে এনার্জি নষ্ট করবে, ঠিক আছে। কাজ করাতে করাতে আপনাদের এনার্জি শেষ করে দিবে, আর ওইখানে নিজে এনার্জি বয়ফ্রেন্ডদের সাথে মাস্তি করবে, ঠিক আছে। তাই টাকা পয়সা কামাইয়া শুধু শুধু বউর হাতে না দিয়া, প্রেমিকার হাতে না দিয়া, নিজের অ্যাকাউন্টে জমা রাখেন, নিজে খান ভালো বুড়া, নিজের শরীরটা ভালো রাখেন। যেতটুকু প্রয়োজন এতটুকু আপনার ফ্যামিলিকে দিবেন, আপনার স্ত্রীকে দিবেন, ছেলে মেয়েকে দিবেন। এরকম না যে কি দিবেন না, না, আপনার দায়িত্ব দেওয়ার। কেন আপনি স্ত্রী, আপনি বিয়ে করছেন, আপনার দায়িত্ব এটা আপনি করার। কিন্তু এতটুকুই দিবেন যেতটুকু ওনাদের প্রয়োজন হয়, ঠিক আছে।
পুরাটাই যদি দিয়ে দেন তাইলে মনে করবেন বাড়িতে গিয়ে হাই হাই করতে হবে, রাস্তায় বসে থাকতে হবে না, আপনাকে একবেলা ভাত খাওয়াবার জন্য কেউ ডাক দিবে, ঠিক আছে? এরকম অবস্থা হবে। তো এই যে দেখেন আমি এখন আনার চুলাই নিলাম, দেখেন আনারের ইগাটো লাল একদম, মানে একটু দাম নিছে, দাম নিল একদম মানে একদম লাল, ঠিক আছে? এবার তো এই যে এখন আমি আনারটা চুলাই নিলাম, এই যে আমার আনার, এই যে দেখেন আনার, বিটফুট, এই যে আপেল। তো এখন আমি চুলাই নিলাম, এখন আমি খাবো। তো চলেন। তো এই যে এখন আমি খাবো, এই যে দেখেন কাইটা নিয়ে আসছি, বিসমিল্লাহ। আপেলের মতনই একটু গন্ধ আসে, হ্যাঁ। দাঁত মাত লাল হয়ে যাবে। দেখছেন কেমন লাল হয়, হ্যাঁ। এটা খাবেন, যে আনার লাল, এটা খাবেন, শরীরের রক্ত পূরণ হবে। তো সব ভালো থাকবেন, ইনকাম করেন নিজের জন্য, খাবেন নিজে, নিজে শরীর ভালো লাগবেন, নিজে আগে ভালো থাকবেন, তারপর আপনি নিজে ভালো থাকলে, সুস্থ থাকলে টাকা কামাইতে পারবেন। আর টাকা কামাইতে পারলে আপনাকে সবাই ভালোবাসবে, আপনার স্ত্রী বলেন, প্রেমিকা বলেন, সবাই আপনাকে, আশেপাশের লোক সবাই আপনাকে ভালোবাসবে। আর আপনি যদি নিজের শরীর ভালো লাগতে না পারেন, ইনকাম করবেন কিভাবে বলেন? তাই বলি সব কিছু একদম অন্ধ হয়ে দিয়ে দিবেন না, ঠিক আছে? নিজের কাছে লাগবেন। কেন অনেক পুরুষ মানুষকে দেখছি দেশে গিয়ে তার বউ অন্য লোকের সাথে চলে গেছে, ছেলে মেয়ে ফালাই দিয়ে, টাকা পয়সা নিয়ে, লাস্টে বাড়ি ঘরে কিছু পায় নাই, বাড়িতে গিয়ে একদম শূন্যহারা। তাই এরকম করবেন না কখনো, ঠিক আছে? আর অনেক ভাইয়েরা তো প্রবাসী বোনদেরকে গালাগালি করেন, খারাপ কথা বলেন, কিন্তু এটা তো চিন্তা করেন না যে প্রবাসী মেয়েরা যে কত কষ্ট করে, হ্যাঁ, সংসারের জন্য, বাচ্চার জন্য। একটা প্রবাসী মেয়ে এখানে কত কষ্ট করে টাকা ইনকাম করে, কিন্তু আপনারা ওদেরকে খারাপ নজরে দেখেন। আর আপনাদের বউরা, দেশের মেয়েরা টাকা পয়সা খায়া স্বামীর সবকিছু নষ্ট করে অন্য লোকেদের সাথে তলে তলে সবকিছু করে চলে যায়। তো ওগুলি ভালো, বুঝছেন? তাই বলি কেউ মানে প্রবাসী মেয়েদেরকে কিছু বলার আগে, বুঝছেন, নিজের আগে চিন্তা করবেন যে কে বেশি ভালো, কে বেশি ভালো, কে বেশি এই মানে সংসারের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য কষ্ট করে, কোন মেয়েরা, এটা চিন্তা করবেন। আমার ধারণা কি জানেন? আমার ধারণা প্রবাসী মেয়েরাই সবচেয়ে থেকে ভালো মেয়ে হয়। কেন জানেন? ওরা সংসারের জন্য আসে, স্বামীর জন্য আসে, বাচ্চাদের জন্য আসে, এখানে কষ্ট করে, কিন্তু মানুষ খারাপ বলে। কিন্তু দেশের মেয়েরা সবকিছু তলে তলে করে, কিন্তু ওদেরকে ভালো বলে, বুঝছেন? তো আজকে এখন যেতে সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।